অনেক অনেক আগে, যখন পৃথিবীতে কোনো মানুষ ছিল না, কোনো শহর ছিল না, কোনো কোলাহল ছিল না, শুধু ছিল নিস্তব্ধতা। বিশাল আকাশ, উঁচু পাহাড়, গভীর সমুদ্র আর বিস্তৃত মরুভূমি, সবকিছুই যেন নতুন, এক অদ্ভুত সৌন্দর্যে ভরা। কিন্তু এই পৃথিবী একেবারে ফাঁকা ছিল না। এই নিঃশব্দ পৃথিবীতে বসবাস করত এক রহস্যময় জাতি, জিন। তাদের সৃষ্টি করা হয়েছিল আগুনের ধোঁয়াহীন শিখা থেকে। তারা ছিল দ্রুতগামী, অদৃশ্য হতে পারত, আর মানুষের মতোই চিন্তা করতে ও সিদ্ধান্ত নিতে পারত। প্রথম দিকে জিনরা ছিল শান্ত, ভদ্র আর আল্লাভীরু। রাতের গভীরে তারা ইবাদতে মগ্ন থাকত। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তারা আকাশের দিকে তাকিয়ে আল্লাহর প্রশংসা করত। একদিন এক তরুণ জিন তার বন্ধুকে বলল, দেখো, এই পৃথিবী কত সুন্দর। আমরা কত সৌভাগ্যবান যে এখানে বাস করতে পারছি। বন্ধুটি হেসে বলল, হ্যাঁ, আর আল্লাহ আমাদের এত ক্ষমতা দিয়েছেন, আমরা সত্যিই ধন্য। কিন্তু সময়ের সাথে সাথে তাদের এই কৃতজ্ঞতা বদলে যেতে লাগল অহংকারে। একদল জিন নিজেদের শক্তি নিয়ে গর্ব করতে শুরু করল। তারা বলতো, আমরাই এই পৃথিবীর আসল শাসক। আমাদের মতো শক্তিশালী আর কে আছে? ধীরে ধীরে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হল। ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া শুরু হলো, তারপর সেই ঝগড়া রূপ নিল ভয়ঙ্কর যুদ্ধে। পাহাড় কেঁপে উঠল তাদের লড়াইয়ে। নদীর পানি লাল হয়ে গেল রক্তে, আর আকাশ ভরে উঠল চিৎকার আর হাহাকারে। একজন বয়স্ক জিন কাঁদতে কাঁদতে বলল, এটা আমরা কি করছি? আমরা তো একসময় আল্লাহর ইবাদত করতাম। কিন্তু তখন আর কেউ তার কথা শুনল না। এই অশান্তি দেখে আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দিলেন, তোমরা পৃথিবীতে যাও এবং এই ফাসাদ বন্ধ করো। ফেরেশতারা নেমে এলেন আকাশ থেকে। তাদের উপস্থিতিতে পৃথিবী যেন কেঁপে উঠল। তারা আল্লাহর আদেশ অনুযায়ী অবাধ্য জিনদের বিরুদ্ধে অভিযান শুরু করলেন। ভয়ঙ্কর এক সংঘর্ষ হল। জিনদের শক্তি ছিল, কিন্তু ফেরেশতাদের ছিল আল্লাহর সরাসরি নির্দেশ। ফেরেশতারা নেমে এলেন পৃথিবীতে। তারা আল্লাহর নির্দেশ অনুযায়ী অবাধ্য জিনদের দমন করলেন। অনেক জিন ধ্বংস হয়ে গেল, আর যারা বেঁচে রইল তারা দূর দূরান্তে পালিয়ে গেল। কেউ পাহাড়ে, কেউ মরুভূমিতে, কেউ সমুদ্রের গভীরে লুকিয়ে পড়ল। এই সময় জিনদের মধ্যে একজন ছিল খুবই আল্লাহভীরু ও নেক। তার নাম ছিল ইবলিস। সে এত বেশি ইবাদত করত যে ফেরেশতাদের সাথেও তার স্থান হয়ে গিয়েছিল। কিন্তু তার অন্তরে লুকিয়েছিল অহংকার, যা তখনও প্রকাশ পায়নি। সবকিছু শান্ত হয়ে গেলে পৃথিবী আবার নীরব হয়ে গেল। তখন আল্লাহ তাআলা একটি মহান সিদ্ধান্ত নিলেন। তিনি এমন এক সৃষ্টি তৈরি করবেন যারা হবে তার প্রতিনিধি, খলিফা পৃথিবীতে। আল্লাহ বললেন ফেরেশতাদের, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা অবাক হয়ে বললেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে আবার অশান্তি সৃষ্টি করবে এবং রক্তপাত করবে? অথচ আমরা তো সর্বদা আপনার প্রশংসা ও পবিত্রতা পালন করি। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন, তারপর মানুষ সৃষ্টি করার গল্পটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ।